ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করতে থাকো। তোমরা আগের পেজের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে তোমরা এর আগের প্রত্যেক যে পেজগুলো যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো সব করানো হয়ে গেছে, সেগুলো পেয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 1002 নাম্বার পেজের সিন পোর্শনটা। এখানে দেখো ফাদার সেলফের একটা অংশ তুলে দেওয়া হয়েছে, দেখে নেব কি প্রশ্ন আছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন। সোয়ামী ওয়াজ আনএবল টু ডু হিজ হোমওয়ার্ক ডিউ টু। সোয়ামী তার হোমওয়ার্ক করতে পারেনি কারণ তার টুটেক হচ্ছিল, লেগ পেন হচ্ছিল, হেডেক হচ্ছিল, না ব্লাড ভিশন হয়েছিল। তার মাথার যন্ত্রণা হচ্ছিল, হেডেক, তাহলে অপশন সি। ফাদার নিউ সোয়ামী উড ডেলিভার দ্য লেটার, সোয়ামী উড নট ডেলিভার দ্য লেটার, সোয়ামী উড টিয়ার দ্য লেটার, সোয়ামী উড থ্রো অ্যাওয়ে দ্য লেটার। বাবা কি জানতো? বাবা জানতো যে সোয়ামী চিঠিটা ডেলিভার করবে না, তাহলে অপশন বি, সোয়ামী উড নট ডেলিভার দ্য লেটার। The question of Swami appeared to Swami as. The question of Samuel appeared to Swami as. স্যামুয়েলের কোশ্চেনটা স্বামীর কাছে কিভাবে এলো? অ্যাবসার্ড, ইললজিক্যাল, স্টুপিড, না আনএক্সপেক্টেড? কি কোন ওয়েতে এসেছিল? আনএক্সপেক্টেড ওয়েট, মানে স্বামী কল্পনা করেনি যে স্যামুয়েল এই প্রশ্নটা করবে, তাহলে আনএক্সপেক্টেড, অপশন ডি। দ্য ফাইনাল বেল র্যাং অ্যাট। ফাইনাল যে ঘন্টা সেটা কটার সময় বাজলো? 4:45, 4:15, 4:30, শার্প অ্যাট 4। 4:30, 4:30, তাহলে অপশন সি। অ্যাজ হি ওয়াজ লেট স্বামী হোপড স্যামুয়েল উড। যেহেতু সে লেট করেছিল সেই জন্য স্বামী ভেবেছিল স্যামুয়েল তাকে কিপ হিম স্ট্যান্ডিং আউটসাইড দ্য ক্লাস, স্কুল্ড হিম সিভিয়ারলি, পানিশ হিম, লাভ হিম ডিয়ারলি। তাহলে স্বামী ভেবেছিল যে স্যামুয়েল তাকে খুব বকবে, অপশন বি, স্কুল্ড হিম সিভিয়ারলি। এবারে চলে আসবো বিয়ের দাগে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ। 1 নম্বরে আছে দ্য টিচার স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি হোয়েন ড্যাশ। টিচার স্যামুয়েল কখন সব থেকে বেশি অ্যাংরি হয়? যখন হি ইন্সপেক্টস দ্য হোম লেসন। হোম লেসন চেক করার সময় বেশি অ্যাংরি হয় বা রেগে যায়। 2 নম্বর, অ্যাজ স্যামুয়েল স্যার অ্যাপিয়ার টু বি ভেরি জেন্টল স্বামী ড্যাশ। যেহেতু স্যামুয়েল স্যার খুবই জেন্টলভাবে মানে সামনে এলো, সেই জন্য স্বামী দুঃখ পেল, ফেল্ট স্যাড। তারপরটা দেখো, দ্য পিওন ইনফর্মড স্বামী দ্যাট ড্যাশ। পিওন স্বামীকে বলল যে দ্য হেডমাস্টার ইজ অন লিভ। হেডমাস্টার মশাই ছুটিতে গেছেন, এই কথাটা পিওন স্বামীকে বলেছিল। এবারে দেখো ট্রু ফলস আছে, সাথে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমে আছে স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার ইমিডিয়েটলি আফটার রিচিং স্কুল। স্কুলে পৌঁছেই স্বামী চিঠিটা ডেলিভার করবে বলে ভেবেছিল, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্স লিখবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। দিনের শেষে সে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে বলে মনস্থির করেছিল। 2 নম্বর, স্বামী স্যার ওয়াজ ভেরি প্লিজড উইথ স্বামীস ফাদার। এটা স্যামুয়েল হবে। স্যামুয়েল স্যার ওয়াজ ভেরি প্লিজড উইথ স্বামীস ফাদার। স্যামুয়েল স্যার স্বামীর বাবার প্রতি খুবই প্লিজড হয়েছিল, এটা হয়ে যাবে। আচ্ছা, যদি এটা স্বামী ধরে করি তাহলে কিন্তু ফলস হয়ে যাবে, হ্যাঁ। আর যদি স্যামুয়েল স্যার থাকতো এখানে তাহলে কিন্তু ট্রু হতো। তাহলে যেহেতু স্বামী স্যার আছে তো আমরা তো ওটাই ধরে করছি, ফলস লিখছি। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে স্যামুয়েল লুকড ইমপ্রেস, ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। 3 নম্বরে দেখো, আচ্ছা 3 নম্বরে নেই, দুটোই আছে এখানে, যাই হোক। এবার চলে আসবো আমরা মাল্টিপল চয়েস প্রশ্ন পোয়েম থেকে। পোয়েমে দেখো মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার। বৃদ্ধ মহিলা খুললো তার কি? পার্স, ভ্যানিটি ব্যাগ, লিটল ব্যাগ, না সুটকেস? তার ছোট্ট ব্যাগ খুলেছিল, তাহলে অপশন সি। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ অর অ্যান। কবিকে কিসের সাথে বেঁধে রাখা হয়েছিল? পিলার, স্টেক, নন আয়রন রড, না ল্যাম্পপোস্ট? স্টেকের সাথে, তাহলে অপশন বি। টু দ্য প্লাইট অফ দ্য ওক ট্রিজ দ্য পোয়েট। গাছেদের যখন যন্ত্রণা হয় তখন কবি রিমেন্স ইন্ডিফারেন্ট, ফিলস পেন, রিজয়েস, প্ল্যান্টস মোর ট্রিজ। তখন কবি ইন্ডিফারেন্ট থাকে, রিমেন্স ইন্ডিফারেন্ট, অপশন এ। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ। কবি খুঁজছিলেন এ ডগ, হেন, ক্রো, মেল ডিয়ার। একটা মেল ডিয়ার বা পুরুষ হরিণ বা স্ট্যাগ খুঁজছিলেন, তাহলে অপশন ডি। এবারে দেখো বিয়ের দাগে আছে এই কবিতাটা থেকে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ডিসক্রাইব দ্য ওম্যান দ্য পোয়েট মেট ইন দ্য ওক উড। ওক গাছের জঙ্গলের মধ্যে কবির সাথে যে মহিলার দেখা হয়েছিল তার বর্ণনা দাও।
উত্তর লিখবে দ্য পোয়েম দ্য ওম্যান ওয়াজ অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ উইথ হুম দ্য পোয়েট মেট ইন দ্য ওকুড। ওক গাছের জঙ্গলে কবির সাথে যে মহিলা দেখা হয়েছিল সে একেবারে নবলি স্টিক অ্যান্ড র্যাগ ছিল, মানে আনস্টেডি ছিল, ছেঁড়া জামা কাপড় পরেছিল। আর এর সাথে লিখে দেবে ওয়াজ অলমোস্ট স্টিক র্যাগ অ্যান্ড ওল্ড লিখে দেবে, হ্যাঁ, অ্যান্ড ওল্ড। ওল্ডটা লেখা হয়নি যেহেতু তার এইটার আগে হুমের আগে লিখবে ওল্ড। তাহলে যে মহিলার সাথে দেখা ছিল সে বৃদ্ধ ছিল, আনস্টেডি ছিল, হাতে একটা স্টিক ছিল আর নোংরা জামা কাপড় পরেছিল। পরেরটা দেখো, হাউ ডিড দ্য ওক ট্রিজ প্ল্যান টু পানিশ দ্য পোয়েট ইফ হি ফেল টু কিপ হিজ প্রমিস। যদি কবি তার প্রমিস না রাখে তাহলে ওক গাছ তাকে কিভাবে শাস্তি দেবে বলে ভেবেছিল। উত্তর হয়ে যাবে, ইফ দ্য পোয়েট ফেল টু কিপ হিজ প্রমিস দেন দ্য ওক ট্রিজ প্ল্যান টু কিল দ্য পোয়েট অ্যাজ এ পানিশমেন্ট। তাহলে কিভাবে পানিশমেন্ট দেবে, যদি না প্রমিস রাখে তাহলে ওক গাছ ভেবেছিল যে কবিকে মেরে ফেলবে, তার প্রাণ নিয়েই তাকে শাস্তি দেবে। 1002 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে এই পেজের আনসিনটা নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করো, লাইক করো, আর জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।